কিভাবে হঠাৎ করে মধ্যস্থতাকারী হয়ে উঠল পাকিস্তান? ট্রাম্পের আস্থা অর্জনে কি কৌশল নিয়েছে ইসলামাবাদ? পাকিস্তানের এই ভূমিকা কি দীর্ঘমেয়াদে টিকে থাকবে? ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা কি পাকিস্তানের জন্য লাভজনক হবে? পাকিস্তান কি সত্যিই শান্তি প্রতিষ্ঠা করতে চায় নাকি রাজনৈতিক লাভ খুঁজছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরান যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক কূটনীতিতে অপ্রত্যাশিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সামনে এসেছে পাকিস্তান। যে দেশটি দীর্ঘদিন ধরে জটিল ভূরাজনৈতিক অবস্থানে ছিল, একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, অন্যদিকে আমেরিকার সঙ্গে সম্পর্কও সবসময় মসৃণ ছিল না, সেই পাকিস্তানই এখন আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। এই পরিস্থিতি অনেকের কাছেই বিস্ময়কর, কারণ অতীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই পাকিস্তানকে মিথ্যা ও প্রতারণা করার অভিযোগ করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের পরিবর্তন ঘটেছে। গত এক বছরে পাকিস্তান পরিকল্পিতভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছে, যা এখন দৃশ্যমান ফল দিচ্ছে। পাকিস্তানের নীতি নির্ধারকরা দ্রুত বুঝতে পেরেছিলেন যে ট্রাম্পের কূটনীতি মূলত লেনদেন ভিত্তিক বা ট্রানজ্যাকশনাল। সেই অনুযায়ী তারা নিজেদের কৌশল সাজায়। পাকিস্তানের সাবেক এক শীর্ষ নীতি নির্ধারক জানান, ট্রাম্পের কাছে তিনটি বিষয় ক্রিপ্টো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার প্রস্তাব করে সম্পর্ক জোরদার করে ইসলামাবাদ। এই কৌশলের ফলও মিলেছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের শুরুতেই পাকিস্তান আমেরিকার জন্য একটি বড় নিরাপত্তা সাফল্য এনে দেয়। কাবুলে হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে খুঁজে বের করতে সহায়তা করে। এরপর আসে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে চুক্তি এবং ক্রিপ্টো সংশ্লিষ্ট বিনিয়োগ উদ্যোগ। এসব পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। এমনকি কূটনৈতিকভাবে পাকিস্তান ট্রাম্পকে আরও কাছে টানার চেষ্টা চালিয়েছে। ভারত পাকিস্তান সংঘাতের পর ট্রাম্পের ভূমিকার প্রশংসা, তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন এবং বোর্ড অব পিস এ যোগ দেওয়া, এসবই সেই প্রচেষ্টার অংশ। ফলে এখন যখন আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা নতুন করে শুরু হতে যাচ্ছে, তখন ইসলামাবাদকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বেড়ে গেছে। পাকিস্তান এখানে মূলত যোগাযোগ সহজ করার ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে এই ভূমিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষের আস্থা অর্জন করা, যা পাকিস্তান কিছুটা হলেও করতে পেরেছে। পাকিস্তানের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থানও এই ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি তারা ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও সেটি আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ ইরান ও পাকিস্তান উভয়ই মনে করে আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা হলে সেটি অন্য পক্ষগুলোকেও মানতে বাধ্য করা সম্ভব হবে। দেশটির ভেতরে এই কূটনৈতিক সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। গণমাধ্যমে একে চমকপ্রদ কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরা হচ্ছে। অনেকে মনে করছেন এটি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে। তবে সব বিশ্লেষক এতটা আশাবাদী নন। অনেকের মতে এই সাফল্য সাময়িক এবং দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে আড়াল করার চেষ্টা মাত্র, কারণ বাস্তবে পাকিস্তান গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রার মান কমে যাওয়া, মূল্যস্ফীতি এবং বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা, এসব সমস্যা এখনও কাটেনি। ইরান যুদ্ধ পরিস্থিতি এই সংকটকে আরও জটিল করে তুলেছে। পাকিস্তানের প্রায় 90% জ্বালানি আমদানি হরমুজ প্রণালীর মাধ্যমে আসে। সেখানে উত্তেজনা বাড়ায়, জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং সরকারকে মজুদ থেকে তেল ব্যবহার করতে হচ্ছে। একই সঙ্গে জ্বালানির দাম বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্তও নিতে হয়েছে। নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পাকিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এই কূটনৈতিক তৎপরতা প্রভাব খুব সীমিত। ইসলামাবাদের এক রেস্টুরেন্ট কর্মী বলেন, তারা খুশি যে পাকিস্তান এত বড় আলোচনার আয়োজন করছে, কিন্তু একই সঙ্গে তারা জ্বালানির দাম বৃদ্ধির মতো বাস্তব সমস্যায় উদ্বিগ্ন। আরেকজন ব্যবসায়ী বলেন, আলোচনা আয়োজনের কারণে শহরে নিরাপত্তাজনিত কারণে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, যা তাদের ব্যবসার জন্য ক্ষতিকর। তার মতে এই উদ্যোগ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ট্রাম্পের ব্যক্তিনির্ভর কূটনৈতিক ধরনকে কাজে লাগাতে পেরেছে। তবে তারা এটাও সতর্ক করছেন যে এই সম্পর্ক দেশের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান নয়, বরং এটি অনেক সময় বাহ্যিক সাফল্যের মাধ্যমে অভ্যন্তরীণ দুর্বলতাকে ঢাকার একটি কৌশল হতে পারে। সমালোচকরা বলছেন, পাকিস্তানের বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জোরদার করে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। তাদের মতে এই কূটনৈতিক তৎপরতার পেছনে প্রকৃত উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা নয়, বরং রাজনৈতিক সুবিধা অর্জন। পাকিস্তানের এই নতুন কূটনৈতিক ভূমিকা একদিকে যেমন আন্তর্জাতিক স্বীকৃতি বাড়াচ্ছে, অন্যদিকে দেশের ভেতরের বাস্তব সমস্যাগুলোকেও সামনে নিয়ে আসছে। এখন দেখার বিষয় এই মধ্যস্থতাকারী ভূমিকা কতটা কার্যকর হয় এবং এর মাধ্যমে পাকিস্তান কেবল আন্তর্জাতিক অঙ্গনে নয়, নিজের অভ্যন্তরীণ সংকট মোকাবিলাতেও কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে কিনা।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।